হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো দেখো, লক্ষ্মী পুজোর জন্য আমরা বাজারে চলে এসেছিলাম, রথবাড়ি বাজারে বাজার করতে। তো বাজারে প্রচুর ভিড় ছিল, আর বাজারে ঢুকতে প্রথমে দেখলাম যে অনেকগুলো নাড়ু নিয়ে বসেছে। তাই নাড়ুর প্যাকেটগুলো আমরা কিছুটা নিয়ে নিলাম। সব ধরনের নাড়ু ছিল, আর এখানে আমরা পুজোর যেসব জিনিসগুলো লাগে এরকম প্যাকেট করেই রাখে ওরা। সব অনেক কিছু আলতা, সিঁদুর, হ্যান ত্যান, আরও সুপুরি, আরও অনেক কিছুই থাকে, যেগুলো আমরা প্যাক করে নিয়েছিলাম। আরও পৈতা টইতা আরও অনেক কিছুই থাকে, ও ধান নিতে হয়। তো সব আমরা নিয়ে নিয়েছিলাম, আমাদেরটাই প্যাকিং করছিল। তো এরকমই অনেকগুলো দোকান বসেছিল। দিয়ে তারপর দেখো এখানে সব লক্ষ্মী ঠাকুরের মূর্তিগুলো, যারা যারা এরকম মাটির ঠাকুরের পুজো করা বেশিরভাগ তাই করে, তো মূর্তিগুলো ছিল। আর এই দেখো দুর্গাপুজোর প্যান্ডেল এখনও বাজারেরটা খোলা হয়নি, যেহেতু ঠাকুর বিসর্জন হয়ে গেছিলো, আর প্যান্ডেল খুলতে তো সময় লাগেই। তাই এখানে সবাই বাজার নিয়ে বসেছিল। আর এখানে এটা পাঁচ ভাজা, মুরগি, এসব যা যা লাগে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছিলাম। খই আর আরও কিছু কিছু দিয়ে এখানে শীষ, সরি ধানের শীষ ছিল, দেখতে বেশ ভালো লাগছিলো সবুজের মধ্যে। তো তার জন্য আমরা ওখান থেকে ধানের শীষ নিয়ে নিয়েছিলাম। আর কিছু পাতা প্লেট লাগতো এই যে প্রসাদ দেওয়ার জন্য, তো ওখান থেকে নিয়ে নিয়েছিলাম। আর বাজারের ভেতরে দেখো কত ভিড়, যেহেতু আরও জিনিস নিতে হতো। আর এটা হচ্ছে তালের তালেরই ভিডিওটাও লাগে। আর এখানে দেখো কতগুলো পদ্ম ফুল ছিল, তো আমরা এখান থেকে পদ্ম ফুল নিয়ে নিচ্ছিলাম। আর এখানে কলার নিচ্ছিলাম। কলার দাম এবার যা প্রচুরই দাম কলার, যারা বাজারে গেছো তারা তো জানোই। আর কলার ছুরি দুটো নিয়ে নিয়েছিলাম। এখানে সব রকমের ফল ছিল, যেহেতু এক জায়গাতে নিয়ে ওটাই ভালো হবে, তাই আমরা এখানে সব ধরনের ফলগুলো নিয়ে নিচ্ছিলাম। দিয়ে এখানে বাজারে প্রচুরই ভিড় ছিল, তো এখানে আমরা এটা নিচ্ছিলাম। দিয়ে দেখো এবার সকলকে জানাই লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। কারণ আমি লক্ষ্মী পুজোর দিন এই দুপুরে আমি আলপনা দিচ্ছিলাম, যেহেতু পূর্ণিমা লেগে গেছিলো এবার সকালেই তাড়াতাড়ি, তাই জন্য আমি এখন প্রায় 2-2-2:30 বাজে এরকম সময় আমি আলপনা দিচ্ছিলাম, যেহেতু আমাদের ঠাকুরমশাই আসতে দেরি। আর এই দেখো আমি পুরো একেবারে রেডি করে রেখে দিয়েছি, একেবারে সাজিয়ে গুজিয়ে ভালো মতো করে একবারে স্নান টান করিয়ে, নতুন জামা পরিয়ে, ঠাকুরকে ঘর টট বসিয়ে একদম পুরো পরিপূর্ণ করে রেখে দিয়েছে। কারণ লক্ষ্মী পুজোতে ঠাকুরমশাইরা বেশি কোনো আর পুজো করে না, ওই ওম নম করেই ছেড়ে দেয়। তো আমি সব কিছু জোগাড় করে রেখেছি। এবার ঠাকুরমশাই আসার কিছুক্ষণ আগেই আমি ফলমূল আর সব খাবারগুলো রেডি করে রাখবো। আর এই দেখো আমি তার জন্য একটু সময় ছিল, একটু স্লো মোশন করছিলাম। আমার আলতা পরেছিলাম, তো বেশ ভালো লাগছিলো তার জন্যে। তো আমি দেখো আলপনাও দিয়েছিলাম। এটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমি আলপনা দিয়েছিলাম ওই দিন, বেশ ভালো মতোই দিয়েছিলাম। বাইরে থেকে আমি ঘরে ঢোকার স্লো মোশন করেছিলাম। তো দিয়ে তো ঠাকুরমশাই যেই টাইমে বলে সেই টাইমে তো আর আসে না, তাই ওয়েট করছিলাম। দিয়ে কিছুক্ষণ পর ঠাকুরমশাই অনেকক্ষণ পরেই এসেছিলো, তো পুজোতে বসে গেছিলো, আর খুব তাড়াতাড়ি পুজো শেষও করে দেয়। তো ওই দেখো আমি সব কিছু লুচি, সুজি, বুঁদি টুদি সবাই এসব মা রান্না করেছিল ঠাকুরের জিনিসেই, গ্যাস ট্যাসে ঠাকুরের। আর এখানে সব মক্ষী, ফল মূল, চিড়ে টিড়ে, চাল কলার ভোগ সব কিছু এখানে রেডি করা ছিল। আর দেখো আমি এখানে বসে সব কিছু করছিলাম, মাও ছিল এখানে। আমি পঞ্চপ্রদীপটা এখন ধরাবো। আর ধূপটা দেখাচ্ছিল ঠাকুরমশাই, ধূপের ধোঁয়াটা ঘুরছিল মা। দিয়ে দেখো পঞ্চপ্রদীপটা দেখাচ্ছিল। আর আমাদের এখানে মনসা গান শুরু হয়েছে, তার জন্য আওয়াজ আসছে বাইরে থেকে একটা। দেখো পঞ্চপ্রদীপ দেখানো হয়ে গেছিলো, এবার বাড়িতে দেখাতে হবে, তাই আমি প্লেটটা দিয়ে দিয়েছিলাম দাদাকে গোটা বাড়িতে দেখানোর জন্যে। দিয়ে দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিলো, ঠাকুরমশাই চলে গেছিলো। তো পুজোটা বেশ ভালো মতোই পুরো হয়ে গেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এতটুকুই, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।